আজকে শাবান মাস, আমরা আল্লাহর কাছে এর আগেও বলেছিলাম আমরা আল্লাহর কাছে কি চাইবো। আল্লাহর নবীজি শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। বলে আমিন। আল্লাহ, রজব মাস তো চলেই গেছে, এই যে শাবান মাস, রজব শাবান আমাদেরকে বরকত দান করেন এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দেন। বলেন আমিন। আল্লাহর নবীজি এরপরে বলেন, আল্লাহুম্মা রযুকনা বারাকাতা ফি শাহরি শাবান। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে শাবান মাসে আমাদের রিজিকে বরকত দান করুন। কাকে দান করুন? রিজিকে। রিজিক, কামাই কাজ, রুজি রোজগার, এগুলোতে আমাদেরকে বরকত দান করুন। আর কি? ওয়াফিকনা লিল ইবাদাতি, আর আমাদেরকে এই মাসে বেশি বেশি করে ইবাদত করার সুযোগ করে দেন। বলেন আমিন। আমিন। আর কি? ফিহি ওয়াল ইক্তাদাবিয়ানিল ইসয়ান, আমাদেরকে গুনার কাজ থেকে, পাপের কাজ থেকে বাঁচার মতো সুযোগ করে দেন। বলেন আমিন। কিসের কাজ থেকে? গুনার কাজ, পাপের কাজ থেকে বাঁচার সুযোগ করে দেন। বলেন আমিন। আসুন আলোচনায় যাই। আজকে আল্লাহ তাআলা জাহান্নামীদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল ইমরানে আমরা যে আয়াত পড়েছি, আল্লাহ আমাদেরকে বলেন, ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। বলেন আল্লাহু আকবার। ভয় করো তোমরা সেই আগুনের। কিসের আগুন? আগুনের। জাহান্নাম কিসের তৈরি? আগুনের তৈরি। জাহান্নামের এক নাম হচ্ছে নার। নার মানে আগুন। আল্লাহ তাআলার নবীজি আল্লাহ কোরআনে কারিমে বলতে, তোমরা ভয় করো জাহান্নামের আগুনের। আগুনের ভয় আপনাদের আছে না নাই? কিন্তু এক শ্রেণীর মানুষের নাই, যারা জাহান্নাম সম্পর্কে চিন্তা করে না, তারা দুনিয়া নিয়ে ব্যস্ত। তাদের উদাহরণটাও আমি দিব। উইদ্দাত লিল কাফিরিন, এই কাফির সম্প্রদায় অস্বীকারীদের জন্য এই জাহান্নামকে বানানো হয়েছে। আল্লাহু আকবার। তাদের জন্য, খারাপ লোকের জন্য, পাপিষ্ঠদের জন্য। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কারাই ওই জাহান্নামে যাবে? আরো শুনো, যারা দুনিয়াতে সীমা লঙ্ঘন করে, পাপিষ্ঠ, অতিরিক্ত গুনার কাজে নিমজ্জিত, পাপিষ্ঠ, সীমা লঙ্ঘনকারী, আল্লাহর হুকুম মানে না, আল্লাহর দাসত্ব করে না, উল্টো শয়তানের দল করে, শয়তানের পথে চলে, এই সমস্ত মানুষেরা জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা বলে, আর এক সম্প্রদায়, আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দেয়, এই সমস্ত মানুষদেরকে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, এদেরকে ফালানো হবে জাহান্নামের ভিতরে। মাওয়া জাহান্নাম, এই জাহান্নামের মধ্যে তাকে নিক্ষিপ্ত করা হবে। বলেন নাউযুবিল্লাহ। আমরা কি সেই জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? আমরা সেই জান্নাতে যেতে চাই। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, ওয়াতিউল্লাহ রাসূলা লাআল্লাকুম তুরহামুন। বলেন আল্লাহু আকবার। তোমরা আল্লাহ রাসূলের ইত্তিবা করো, আল্লাহ রাসূলের পথে চলো, তাহলে তোমাদের প্রতি রহমত করা হবে, তোমাদের প্রতি দয়া করা হবে, তোমাদের প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত, করুণা, দয়া আল্লাহ তাআলা তোমাদেরকে দান করবেন। বলে তোমাদের সৎ পথ দেখাবেন। বলেন সুবহানাল্লাহ। কার পথে চলতে হবে? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আল্লাহ রাসূলের প্রতি তোমরা চলো, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের প্রতি রহমত করা হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি এই জন্য বলেছেন, আমি তো দুনিয়া থেকে বিদায় হব, আমার পরে দুনিয়াতে যারা থাকবে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামারা আমার ওয়ারিস, তাদেরকে তোমরা, তাদের থেকে কথা শুনবে, কোরআন হাদিসের এই বয়ানগুলো শুনে তোমরা সতর্ক হবে, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য তোমরা সেই পথকে অবলম্বন করবে। বলেন সুবহানাল্লাহ। তাদের কথা শুনবো, আলেম উলামাদের কথা, যারা কোরআন হাদিস থেকে আমাদেরকে সতর্ক করবে, তাদের কথাগুলো আমরা শুনে আমল করব।
আসুন জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তাদেরকে জিজ্ঞাসা করে হবে ওই জাহান্নামীদের ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসির। যারা অস্বীকারী এদেরকে জাহান্নামে দেওয়া হবে। এই জাহান্নামটা অত্যন্ত নিকৃষ্ট একটা জায়গা, এখানে থাকার মতো পরিবেশ নয়, আগুনের জায়গা। এখানে আগুনের মতো জায়গায় আমরা থাকতে পারবো না, দুর্গন্ধযকর একটা জায়গা। জাহান্নাম কিসের তৈরি? আগুনের দুর্গন্ধ, যেখানে মানুষের থাকার মতো নয়। ফুটন্ত পানি, যাকে মানুষকে খাইতে দেওয়া হবে, ফুটন্ত পানির মধ্যে রক্তের পোদের মধ্যে মানুষকে ফেলে দেওয়া হবে। এই মানুষদেরকে আল্লাহ তাআলা আগুন দিয়ে তাদেরকে পুড়িয়ে আল্লাহ তাআলা আযাব দেবেন, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই পাপিষ্ঠ মানুষগুলোকে যখন জাহান্নামে দেওয়া হবে তাদেরকে বলা হবে আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদেরকে কেউ কি সতর্ক করেনি জাহান্নাম সম্পর্কে? আল্লাহু আকবার। আজকে যখন আমরা মানুষদেরকে কোরআন হাদিসের কথা বলি, এখন এক শ্রেণীর মানুষ আছে আমাদেরকে দোষ দিয়ে দিচ্ছে। তারা বলতিছে এরা মৌলবাদ, এরা জঙ্গিবাদ, এরা কোরআনের কথা পড়ে, এরা অন্য দল করে, এরা আমাদেরকে পছন্দ করে না। আছে না নাই? আসলে তারা এই কোরআন হাদিসের বোঝে নাই, বুঝতে পারে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, মনে রাখবেন। এই সমাজে চেয়ারম্যান হোক, মেম্বার হোক, যেই হোক না কেন, কেউ যদি নামাজি না হয়, কেউ যদি হালাল উপার্জন না করে, কেউ যদি রোজা না করে, কেউ যদি পাপের কাজে জড়িয়ে থাকে, সে কখনো মুমিন ইমানদার মুসলমান হতে পারে না। ঠিক কি না? ঠিক অনুরূপ মনে রাখবেন, যার রাষ্ট্রনায়ক যে হবে, পৃথিবীতে যেই রাষ্ট্রনায়ক থাকুক, বাদশা থাকুক, সেই যে দেশেরই হোক, আমাদেরকে মনে রাখতে হবে রাষ্ট্রনায়কের 4টি কাজ মনে রাখতে হবে। কয়টি কাজ? আমরা যখন এই কথা বলি তখন আমাদেরকে গালি দেয়, বিভিন্ন প্রকার বলে আমাদেরকে গালি দেয়, কিন্তু গালি দিয়ে কোনো লাভ নেই। আমাদেরকে, আমরা এসেছি দুনিয়ার বুকে মানুষকে সতর্ক করার জন্য। ঠিক কি না? আল্লাহ তাআলা বলতে মনে রাখেন, যেই রাষ্ট্রনায়ক হোক, আমি চলে যাব দুনিয়া থেকে, আপনারা বেঁচে থাকবেন, প্রজন্ম থাকবে। পৃথিবীতে যারা ক্ষমতা পাবে তাদের 4টি কাজ থাকবে। কয়টি কাজ? কেউ যদি মুসলমান বলে, কেউ যদি ইমানদার বলে, কেউ যদি দাবি করে আমি মুসলিম, সেই যদি ক্ষমতাতে যায়, বাদশাহীতে যায়, তাকে 4টি কাজ করতে হবে। তা হলো এই বাদশাহ ইমানদার মুসলমান। বলে আল্লাহু আকবার। 1 নাম্বার, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। নামাজ পড়তে হবে, সে নামাজ পড়তে হবে এবং নামাজ প্রতিষ্ঠা করবে। কি করবে? নামাজের আইন করবে। নামাজ তো পড়বে, নামাজের আইন করবে। আমার ছেলে মেয়েকে বলতে হবে না বাবা চলো নামাজে যাই, আইন হবে। মানুষ ভয়েই নামাজে আসবে, মানুষ নামাজ পড়বে। আজকে মানুষ যেমন আমাদের এই আলোচনা শুনে দৌড়ে এসেছে, তখন আইন থাকবে, কেউ আর বাড়িতে রাস্তাঘাটে আর ঘোরাফেরা করবে না। আইন হোক, এটা আমরা চাই না? বাংলার জমিন নয়, গোটা বিশ্বের মুসলমান যারাই রাজা বাদশা আছে তাদের দিকে তাকিয়ে দেখুন, যারা এই নামাজের আইন করেছে তারা সঠিক মুসলমান ইমানদার। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, যাকাত। যাকাত প্রতিষ্ঠা করবে। যাকাত তো দিবে, যাকাত আদায় করবে, জনগণ থেকে যাকাত আদায় করবে। এরকম রাষ্ট্রনায়ক পেলে সে পরিপূর্ণ ইমানদার মুসলমান হিসেবে গণ্য হবে। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এরকম রাষ্ট্রনায়ক পাইছেন যাবত? না। আমরা যদি এই কথা বলি তাহলে আমাদেরকে কি বলে? আমাদেরকে দোষ দেয়। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিংবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিংবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না। যেতে হয় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। ঠিক না? যেতে হয় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর,
কাউকে তো সে ছাড় দেয় না। ঠিক কি না? আজকে যারা ইসলামের পক্ষে কথা বললে, যারা আমাদেরকে গালি দেয়, তাদেরকে মনে রাখতে হবে ফেরাউন নমরুদ এই দুনিয়াতে চিরকাল ছিল না। যাদের হায়াত ছিল 400 বছর, 1000 বছর হায়াত নিয়ে দুনিয়াতে টিকে ছিল, কিন্তু তারাও এই দুনিয়াতে আজকে থাকে নাই, থাকবে না। ঠিক কিনা? পিরামিড আছে দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, পিরামিড আছে দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, ইতিহাস হয়ে আছে চিরকাল, ইতিহাস হয়ে আছে চিরকাল। ফিরাউন শুধু ভাবে রয় না, ফিরাউন শুধু ভাবে রয় না। নীলনদ আছে থাকবেই, চিরকাল সত্যকে ডাকবে, নীলনদ আজও আছে থাকবেই, চিরকাল সত্যকে ডাকবে। দেখে দেখে বলে যাবে দিন ও রাত, দেখে দেখে বলে যাবে দিন ও রাত। কেউ যেন ফেরাউন হয় না, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিংবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। ঠিক কিনা? অতএব আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে, এই জাহান্নামের ভয় আমাদেরকে রাখতে হবে। দুনিয়ার পরের জিন্দেগি কবর, এই কবরের জিন্দেগির পর থেকে যে কিয়ামত সংঘটিত হবে, এরপর আমাদেরকে বিচারের কাজ করায় দাঁড় করাতে হবে। এরপরে আমাদেরকে যে দ্বারাই বলে কোরআনের রাজনীতি নাই, কোরআন সম্পূর্ণ রাজনীতি। বলেন সুবহানাল্লাহ। কোরআনে মিথ্যা কথা বলা যাবে না, মানুষকে ঠকানো যাবে না, মানুষ জিনা ব্যভিচারী করা যাবে না, সুদ ঘুষ খাওয়া যাবে না, বেনামাজি হওয়া যাবে না, রোজার বিপক্ষে যাওয়া যাবে না, যাকাত দিতে হবে, হজ করতে হবে। এর বিপক্ষেই যারা থাকে তারাই কোরআনের রাজনীতি ছেড়ে দিয়েছে। তারাই কি করেছে? তারাই কোরআনের রাজনীতি ছেড়েছে। এই কোরআনের সমাজ, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র চললে তবে মুসলমান হিসেবে আমরা আল্লাহর কাছে নাজাত পেতে পারি। বলেন সুবহানাল্লাহ। আসল জাহান্নাম সম্পর্কে বলছিলাম, জাহান্নাম নিজেকে বলবে, তোমাদেরকে কেউ কি সতর্ক করেনি? লাম ইয়াতিকুম নাদির, ক্বালু বালা কাদ জাআ নাদির ফাকাজ্জাবনা ওয়া কুন্না মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। আল্লাহু আকবার। তারা বলবে, হ্যাঁ আমাদেরকে বলেছিল, কিন্তু আমরা তাদেরকে অস্বীকার করেছিলাম। তাদেরকে কি করেছিলাম? অস্বীকার করেছিলাম। জাহান্নামকে বিশ্বাস করিনি, ওই মোল্লা আলেমদের কথা বিশ্বাস করিনি। বলে নাউযুবিল্লাহ। আমরা বলেছিলাম আল্লাহ কিছুই নাযিল করে নাই। আল্লাহ নাযিল করছে না করে নাই? কিন্তু কিছু মানুষ এই কোরআন পড়ে না, কোরআন বোঝে না দেখে আল্লাহকে অস্বীকার করে। তারা এই কোরআন বোঝে না, বলে আল্লাহ কোনো কিছু নাযিল করেনি। তখন তাদেরকে বলা হবে, তোমরা বড় বিভ্রান্তের মধ্যে ছিলে, বড় বড় পথভ্রষ্টের মধ্যে ছিলে। আল্লাহ তাআলা ওই সমস্ত পাপীদেরকে তখন জবাব দেবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। আল্লাহু আকবার। বলবে, হায় আফসোস, তাদের কথা যদি আমরা শুনতাম, বুঝতাম, বুদ্ধি রাখতাম, আজকে এই জাহান্নামে যাওয়া লাগতো না। বলে আল্লাহু আকবার। এই জাহান্নামী গুলো উত্তর দেবে। সূরাতুল মুলুকে আল্লাহ তাআলা জবাব দিয়েছে। আসুন আমরা জানবো, জাহান্নাম স্তর রয়েছে ৭টি, আর জান্নাতের স্তর রয়েছে ৮টি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতি একটা বেশি করেছে যেন বান্দা সব জান্নাতে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে মানুষ জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। এক নাম্বার জাহান্নাম, আমি যে সীমা লঙ্ঘন যারা করবে, যারা শিরক করবে, যারা পাপ কাজ করবে, আল্লাহ বলেছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক করো না, শিরক বড় মহাপাপ। এই শিরকের গুনাহ ছাড়া সব গুনাহ আমি আল্লাহ maaf করব। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ছাড়া যত জাতি আছে তারা শিরক করতেছে, এই শিরকীকারীদের আল্লাহ কখনো ক্ষমা করবে না। অতএব আমরা সতর্ক হব, শিরক থেকে বেঁচে থাকবো। আল্লাহ যেন তৌফিক দান করে। বলে আমিন। লাযা নামে জাহান্নাম,
মুখ ফিরিয়ে রেখেছিল যারা, এই কোরআনের কথা শুনে নাই যারা, সম্পদ জমা করে রেখেছিল, এই মানুষদেরকে লাজানামে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলেন নাউযুবিল্লাহ। দ্বিতীয় নাম্বার জাহান্নাম হচ্ছে হুতামা। এই হুতামা হচ্ছে পর নিন্দাকারী, আছে না নাই? আলেমদের আজকে পর নিন্দা করে, মানুষের পর নিন্দা করে, ভালো কাজ দেখলেই পর নিন্দা করে, আছে না নাই? এই যে সাবান মাসে বলে দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করা হবে না। এক নাম্বার হচ্ছে মুশরিক, দুই নাম্বার হচ্ছে হিংসুক। আজকে হিংসুক দিয়ে ভরা, আজকে হিংসুক দিয়ে ভরা। কেউ কারো ভালো দেখতে পারে না, কেউ কারো খাচ্ছে ভালো তাকে দেখতে পারে না, কেউ ভালো ব্যবসা করছে দেখতে পারে না, কেউ একটু ভালো কিছু করছে তাকে দেখতে পারে না, আছে না নাই? এই সমস্ত মানুষ হুতামা নামে জাহান্নামে আল্লাহ তাআলা নিক্ষেপ করবেন। বলেন নাউযুবিল্লাহ। এরপরে জাহিম নামে ওই জাহান্নামে যাবে কারা? চতুর্থ নাম্বার, বিভিন্ন ধরনের পাক কাজে তারা নিমত্ত থাকতো এবং তারা দুনিয়াতে আল্লাহর শুকরিয়া আদায় করতো না। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করে না। অনেক মানুষ আছে এত দিয়েছে আলহামদুলিল্লাহ বলতে পারে না, তবে দুনিয়া যারা চায় আল্লাহ বলে তাকে দুনিয়াই দেব, আখিরাতের কোনো অংশ তাদের থাকবে না। বলেন নাউযুবিল্লাহ। অনেক খারাপ লোক আল্লাহ দিয়েছেন, দেখেন নাই? সে কিন্তু নামাজ পড়ে না, সে যত খারাপ কাজ আছে করে, কিন্তু আল্লাহ তাকে দুনিয়াতেই দিয়েছেন ফেরাউন নমরুদের মতো, কিন্তু আখিরাতে তাদের কিছুই থাকবে না। আমরা কি তাদের মতো হব? তাহলে জাহিম নামে জাহান্নামে যেতে হবে। এরপরে আছে সাকার নামে জাহান্নাম। এক নাম্বার সাকার নামে যাবে যারা বেয়ানামাজি, দুই নাম্বার হচ্ছে মিসকিন অসহায়দেরকে সাহায্য করে নাই, তিন নাম্বার হচ্ছে সমালোচনা করে, ইসলামের বিরোধিতা করে, চার নাম্বার হচ্ছে সাকারে যাবে যারা পরকালকে অস্বীকার করে। বলেন নাউযুবিল্লাহ। সাকার নামে জাহান্নামে যাবে বেনামাজি যারা, তারা সাকার নামে জাহান্নামে যাওয়া হবে। এরপরে হচ্ছে 7 নাম্বার হচ্ছে ওই মানুষদেরকে দেওয়া হবে হাবিয়া। হাবিয়া নামে জাহান্নাম শোনেন নাই? এই হাবিয়া নামে যাদের নেকি কম হবে, গুনাহ বেশি হবে, এই হাবিয়া নামে জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে। আল্লাহ যেন আমাদেরকে এই জাহান্নাম থেকে বাঁচার সুযোগ করে। বলে আমিন। কিয়ামতের দিন, কঠিন বিচারের দিনে আল্লাহ তাআলা বান্দা বলবে আমি গুনাহ করি নাই। কি করি নাই? গুনাহ করি নাই। আল্লাহ গুনাহ করি নাই। আল্লাহ তাআলা মুখকে বন্ধ করবে। আল্লাহ তাআলা এই জন্য সূরা আল ইয়াউমা নাকতুমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে মুখ বন্ধ, হাত কথা বলবে, পা কথা বলবে। বলে আল্লাহু আকবার। দুনিয়াতে যারা মিথ্যা কথা কয়, কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে মিথ্যা কথা। আল্লাহ বলে মুখ বন্ধ, আজকে হাত কথা বলবে, পা কথা বলবে। আল্লাহু আকবার। আপনারা বলছি বুঝতে পারছেন যে আমাদের মুখ দিয়ে যা খুশি তাই করব, কিন্তু কিয়ামতের দিন মুখ বন্ধ, হাত কথা বলবে, পা কথা বলবে। এরপর আল্লাহ তাআলা বলবেন আরো তোমাদের সাক্ষী আছে। হাত্তা ইজা মা জাউহা শাহিদান আলাইহিম সামউহুম আবসারুহুম জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তোমাদের চোখ সাক্ষী দিবে। কি সাক্ষী দিবে? চোখ। ভালো করে শুনুন, আমাদের দিকে লক্ষ্য করুন, গল্প নয়। আমরা এখানে জাহান্নাম থেকে বাঁচার কথা বলছি। আমাদের সাক্ষী আমাদের সাথে। আমাদের সাক্ষী কে? আমাদের সঙ্গে। আমাদের চোখ কথা বলবে। আল্লাহ কিয়ামতের দিন কি করবে? এই চোখ কথা বলবে। এই চোখ দিয়ে গুনার কাজ দেখেন না, খারাপ জিনিস দেখছেন না, নাচ গান দেখতেছেন না, এগুলো ছেড়ে দিতে হবে। কোন পর নারীকে দেখা যাবে না, কোন হারাম জিনিসে চোখ দিয়ে আল্লাহ যেটা নিষেধ করছে দেখা যাবে না। কিয়ামতের দিন চোখটা আমাদের সাক্ষী দেবে। এই কানটা সাক্ষী দেবে। কান কথা বলে, এখন কান কথা বলবে, চোখটা কথা বলবে, আমাদের চামড়া, হাতের চামড়াটা কথা বলবে। আপনি যেখানে পা করছেন দাঁড়িয়ে, সেখানে ওই অংশটা কিয়ামতের দিন ওই স্থানটা আপনার জন্য কথা বলবে। এই জায়গায় দাঁড়িয়ে খুন করতো, এই জায়গায় থেকে রাহাজানি করতো, এই জায়গায় থেকে সে কুকর্ম করতো, সাক্ষী দিবে। অতএব আমাদের 6টি সাক্ষী আমরা পেয়ে গেলাম। আর কারো সাক্ষী আছে? না, দরকার নাই। কিয়ামতের দিন বান্দা এখন নেকির জন্য দৌড় দেবে। কার দিকে? নেকির দিকে দৌড়াবে। দেখি তো একটু বাঁচার উপায় করি। আল্লাহর কাছে তো আর তো পারলাম না, একটু বাঁচার চেষ্টা করি। আল্লাহ তাআলা এই কথাও বলেছেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসিরুনাহু ইয়া ওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি
وصاحباته وأخيه وفاصلاته التي تقوي ومن في الأرض جميعا ثم ينجي كلا إنها لظى نزعة للشوى تدعو من أدبر وتولى وجمع فأوعى বলেন আল্লাহু আকবার। বন্ধু বন্ধুকে দেখবে, বন্ধুরে তুমি তো আমার দুনিয়ার বন্ধু ছিলে, লা ইয়াসালু হামিমুন হামিমা, তুমি না আমার বন্ধু দুনিয়াতে, আজকে একটা নেকি দাও। কি দাও? একটা নেকি দাও। বন্ধু বলবে তুমি তো আমার বন্ধু ছিলে না, তুমি তো আমার বন্ধু না, আজকে আমি বাঁচবো কিনা, ইয়া নাফসি ইয়া নাফসি, আমি কিভাবে তোমাকে সাহায্য করব? অতএব ওই বন্ধুর সাথে চলবেন না যে বন্ধু নামাজ পড়ে না, যে বন্ধু ইসলাম বোঝে না, যেই বন্ধু শয়তানের দল করে, ইসলামের কথা শুনলে গায়ে আগুন লাগে, ইসলামের আইনের কথা শুনলে, পার্লামেন্টের কথা শুনলে যে বন্ধুর গায়ে লাগে, এই বন্ধুদের সঙ্গে চলাফেরা বাদ দেন। বেনামাজি বন্ধু আপনাকে কোনোদিন সাহায্য করবে না। লা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসিরুনাহু ইয়া ওয়াদুল মুজলিমু লাউ ইয়াবতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি। বলে আল্লাহু আকবার। সেদিন আযাব থেকে বাঁচার জন্য সবাই সবাইকে দেখবে। কিয়ামতের মাঠে যে যার সাথে চলাফেরা করত, যার সাথে যার আত্মীয়তা ছিল, যার সাথে বন্ধুত্ব ছিল, সবাই সবাইকে কিয়ামতের মাঠে দেখতে পাবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সবাই সবাইকে দেখবে। সেদিন আযাব থেকে বাঁচার জন্য তার স্ত্রীকে দিতে যাবে, তার ভাইকে দিতে যাবে। স্ত্রী আর ভাই, তুমি না আমার স্ত্রী ছিলে, তুমি না আমার ভাই ছিলে, তোমাকে কত কি করতাম, তোমাকে কত কিছু খাওয়াতাম, একটু একটা নেকি দাও। সেদিন আল্লাহ তাআলা বলছেন, সেদিন ভাইও বলবে তুমি তো আমার ভাই না, স্ত্রী বলবে তুমি আমার স্বামী না। বিশ্বাস হয়? কিয়ামতের দিন আমাদেরকে কেউ একটা নেকি দিবে না ভাই। অতএব এখন থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। ওয়াসাহিবাতিহি ওয়াকি ওয়াফাসিলাতিহি আল্লাতী তুকুই, তার ভাই দিবে না, তার স্ত্রী দিবে না, তার ছেলে মেয়েটাকে সাহায্য করবে না, এমন কি যত আত্মীয় স্বজন আছে তারাও তাকে মানুষ মান করেছে, লালন পালন করতে, তারাও সাহায্য করবে না। বলেন নাউযুবিল্লাহ। তারাও সাহায্য করবে না। এরপরে বান্দা চিন্তা করবে কেউ তো আমাকে একটা নেকি দিল না, এখন কি করা যায়? ওমান ফিল আরদি জামিয়া সুম্মা ইউনি, আল্লাহ দুনিয়াতে মেলা জায়গা জমি রেখে এসেছিলাম, অনেক টাকা ব্যাংকে রেখে এসেছিলাম, হে আল্লাহ তাআলা দুনিয়ার যা কিছু আছে আজকে তোমাকে দিয়ে দিচ্ছি। আল্লাহ বলে দুনিয়া দিয়ে আখিরাত কিনা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলি লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিল্লাহ রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। বলে আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে বলছে হে ঈমানদারেরা, ভয় করো আমাকে, সত্যবাদীদের সঙ্গে থাকো, তোমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা maaf করে দেবে, পাপ সমূহ maaf করে দেবে। আল্লাহ রাসূলের পথে চললে তোমরা সফল কাম্য। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা সতর্ক করে বলেছেন কিয়ামতের দিন ওই মানুষগুলো যখন বলে দুনিয়ার সব তোমাদেরকে দিচ্ছি, তখন আল্লাহ তাআলা বলবেন ওগুলো আজকে আমি কিছুই নিব না। কারণ আল্লাহ আগেই বলেছে ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইয়্যা ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার। বলেন আল্লাহু আকবার। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলেন যে কাফেরদের স্ত্রী, সন্তান, মাল, টাকা, পয়সা, জায়গা, জমি এগুলো কোনো কাজে আসবে না যারা খারাপ। বলেন নাউযুবিল্লাহ। একমাত্র আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে তাদের জন্য ঠিকানা হচ্ছে জান্নাত। আসুন আল্লাহ তাআলা বলবেন দুনিয়ার কোনো কিছু দিয়ে আজকে আখিরাত কিনা যাবে না। আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন, এই কথাটা বলে আমরা শেষ করি। আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য করে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদাররা আমাকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। বলে আল্লাহু আকবার। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফানসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। বলে আল্লাহু আকবার। আল্লাহ বলে হে বান্দারা আমাকে ভয় করো,
আগামীকাল কি পাঠিয়েছো, তোমরা কি আমল করেছো সারাদিন ভেবে দেখো। দুনিয়া আখিরাতের জন্য, পরকালের জন্য কি কাজ করেছো সারাদিন একটু ভাবো। আল্লাহ বলে আমাকে ভয় করো, আমি কিন্তু সব কিছু তোমাদের খবর রাখি। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। খবর কে রাখে? আল্লাহ। সব কিছু দেখে কিনা? আল্লাহ। সারাদিন কি করেছেন দেখেছে কিনা? কয় ওয়াক্ত নামাজ মিস করলেন, কি কাজ করলেন, কত মিথ্যা কথা বললেন, কত হারাম কাজ করলেন, এগুলো আল্লাহ দেখছে কিনা? অবশ্যই। ইরামান কাতিবিন, ফেরেশতা বিশ্বাস হয় না? আল্লাহ ফেরেশতা তৈরি করেছে, আমাদের দুই পাশে আছে কিনা নাই? কিন্তু মনে নাই। যখন নামাজ পড়িনি মনে নাই, যখন মিথ্যা কথা বলেছি মনে নাই, ঠিক কিনা? এগুলো সব লেখা হচ্ছে, এগুলো সব লেখা হচ্ছে, কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে দিয়ে দিবেন। আসুন আমরা সেদিকে যাব না। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, আমাকে ভুলে যেও না। যারা আমাকে ভুলে গেছে আমি আল্লাহ তাআলা তাদেরকে ভুলে গিয়েছি। যারা আমাকে ভুলে যায় আমি আল্লাহ তাদেরকে ভুলে যাই। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কখনো জান্নাতি আর জাহান্নামী এক নয়, আর যারা জান্নাতি তারাই হচ্ছে সফলকাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতবাসী হিসেবে কবুল করেন এবং জাহান্নাম থেকে যে কথাগুলো আমরা শুনলাম, আমরা এই সমস্ত পাপ কাজ থেকে দূরে থাকবো। আল্লাহ যেন সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমিন।